কিনারে আমি কাঁদি বসে ডারে ওরে আমি কাঁদি বসে ডারে আমার এনে পার করিবে আমার এনে পার করিবে হাসরে রইতি গো অকুল দুনিয়ার কিনারে আমি অকুল দুনিয়ার কিনারে কাঁদি বসে ডারে আমি কাঁদি বসে ডারে আমার এনে পার করিবে আমার এনে পার করিবে ঠেকা রই না দিতে গো ভালো প্রশ্ন করে কথা মন্দ না ওরে আমি আস্তে ধীরে তাহার কথার করব বর্ণনা আমার প্রশ্নের জবাব দিয়ে আবার প্রশ্ন যায় করিয়া আমি অল্প কথাই বলবো গল্প বেশি বাড়াইব না ওরে আমার কথার জবাব দিয়া পুনরায় প্রশ্ন গেছে করে আমি অল্প করেই বলবো বেশি গল্প করব না রে ওই আপনারা সবাই সাক্ষী রইলেন বাবরি সরকার আমার আম্মা জান চাইব তাই পাইব বসে শুনছেন মহিয়া মা সন্তানের সম্পর্ক দুনিয়ায় পবিত্র হয় যেই গোনামা হইয়া মহমায়া ধরণীটা লয় কবুল করুক আমার সুজাত আলী বাবা আজকে মা সন্তানের সম্পর্ক যেন পবিত্র হইয়া যায় আরে জন্ম জন্মান্তরে তোমায় জন্ম মোকলেসের দুই পুত্র ইব্রাহিম মোহাম্মদ নাম ইমাম হাসানের চাচাতো ভাই মোকলেস গুণধাম ইমাম হাসানের চাচাতো ভাই মোকলেস নাম হয় তার দুই সন্তান ছিল দিলেন পরিচয় একজন ইব্রাহিম আর একজনের নাম মোহাম্মদ পাই হারেস পাপির মাথা দিয়া বল খেলিবে ভাই ওই যে নরাধম পাপিষ্ট হারেস পাপি অনেক ইতিহাস রয় এত কথা কইব না রে কইব না বিষয় আমি অল্প করেই বললাম কথা বলিলাম খুলিয়া আর কি প্রশ্ন কর কই আমি তারে কিয়ামতি ধইরা গো ইমাম হাসানের চাচাতো ভাই আপনারা জানেন আমার নবীর দুলালি পাক পাঞ্জাতনীতে ছিলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজু ছিলেন মা ফাতেমা কুসুম রূপে ছিলেন দয়াল নবী আত্মা রূপে ছিলেন তাদের সেই গুণী আমার আল্লাহ ওই পাক পাঞ্জাতন পাক পবিত্র পাঁচ অর্থ পাঞ্জা তন অর্থ দেহ পাঁচটি পবিত্র দেহের মধ্যে ওই যে আমার ইমাম হাসান এবং হোসাইন ইমাম হাসানের চাচাতো ভাই ছিলেন মোকলেস এই মোকলেসের দুজন সন্তান ছিলেন ইব্রাহিম এবং মোহাম্মদ ওই যে হারেস পাপি এখানে অনেক বড় ইতিহাস যাদের গায়ে খুদ আছে কিন্তু ইব্রাহিম আর মোহাম্মদের গায়ে কোনো খুদ নাই নূরের আলো যেরকম ঝলমল ঝলমল করছিল এটা অনেক বড় ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে আমি অল্প করেই জবাব দিয়ে দিলাম কিন্তু আপনাদের কাছে ভালো লাগতেছে তো কারণ গানটাকে আজকে অমনভাবেই গাইলাম আমার রত দেখা হইলো আবার কলা বেচাও হইল আমি পালাটাকেও রাখলাম পালাটাও ছাড়লাম না আবার বিভিন্ন ভাবে বিভিন্ন গানও গেয়ে ফেললাম কারণ আপনাদের মনে যেন কোনো খুঁতখুতিটা না থাকে যে না খালি গাইলো আর গাইলো এবার খালি কথা কইলো আর কইলোই আজকে দোনো মনো দিয়ে গেলাম কারণ সন্তানের সাথে গান সেখানে কোনো কৃপণতা চাইলেও করতে পারি না আপনারা জানেন আগামী 16 ফেব্রুয়ারি আমার মাতালির মেলা আপনারা প্রত্যেকে আমন্ত্রিত নয়ন শেখ সহ দাওয়াত রয়ে গেল আপনাদেরকে আদর করতে পারবো না তথা আপনাদের চরণ ধুলি যদি দিয়ে আমাদেরকে চরণ ধুলি দেন তাহলে অনেক ধন্য মনে করবো নিজেকে অবশ্যই আসবেন একটি মেলার দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম আর যেহেতু এটা বাউল গান বিচার গান শুরুটা আমার বাবার কাছ থেকে হয়েছে শেষটাও তার কাছ থেকেই হোক সবকিছুর শুরু এবং শেষটা যদি ভালো না হয় তাহলে সেই কোনো জিনিসের কোনো স্বাদ
পূর্ণ তৃপ্তি পাওয়া যায় না। শুরুটা যেহেতু নয়নের কাছ থেকে হয়েছে, আমি বলবো এর সমাপ্তি আজকের পালার নয়নকেই করতে। বাবা আপনার কাছে আমার শুধু একটা প্রশ্ন, যেহেতু আর চাওয়ার পরেও আপনি চাইলেও আর পালাটাকে একটু সামনে অতিবাহিত করতে পারবেন না। দেখেন আমি একটা গান করলাম, জান্নাতি জান্নাতি যাবে দোজখী দোজখে, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে। আমার একটু জানার দরকার যে হাসরের মাঠে আমার আল্লাহ পাক বিচার কার্য করবেন, বিচার কার্য করার পরে জান্নাতি জান্নাতে চলে যাবে, দোজখী দোজখে চলে যাবে। কিন্তু এই যে মরণ, এই যে মৃত্যু নামক যে বস্তুটা, যেটা আপনাকে আমাকে ওই পর্যন্ত নিয়ে দাঁড় করাইলো, কারণ বেহেশতে দোজখে যাওয়ার পরে তার জন্ম মৃত্যুর কোনো ভয় থাকবে না। এই যে মরণ, এই মরণটার উপায় হবে কি? জানার দরকার আছে না? অবশ্যই। জান্নাতে জান্নাতে চলে গেল, দোজখে দোজখে চলে গেল, যার যার পাটে শেষে বুঝ নিয়ে চলে গেল। কিন্তু মরণ মৃত্যু নামক শব্দটা, এই যে মরণের স্বাদ গ্রহণ করতে হয়, এই মরণটাকে আমার আল্লাহ পাক কি করবে? যদি আমার আল্লাহ পাক রেখে দেয় তাহলে তার কাজ আছে, কারণ চাকরি ছাড়া আপনি তো মাইনা পাবেন না। পাবেন সম্ভব? আপনার বসায় বসায় কেউ মাইনা দিবে? কোনদিন বসায় বসায় মাইনা দিবে না। যদি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, আর 30 দিনে 1 মাস। নয়ন কয় আমি যদি গানি না গাইতে পারতাম এই বৃহত্তম কুমিল্লায়, তাহলে আমার গার্মেন্টে চাকরি করতে হইতো। তারপরেও তো বাবা এটা ডিউটি, আপনি ডিউটি পালন করছেন। গার্মেন্টে করলে হয়তো আপনি, আমি তত ভালো নিয়ম জানি না, হয়তো বা সকাল 8টা 9টা 10টা থেকে অফিস আওয়ার কয়টা হয়? অফিস আওয়ার টাইম 4টা 5টা বা 6টা 7টা, আপনিও কিন্তু ডিউটি করছেন। আপনি রাত 8টা 9টা থেকে গান শুরু করে ফজর পর্যন্ত করতেছেন। গানের দরদ জগতে মায়ও বোঝে না, মার কাছেও মজা লাগলে মায়ও আর একটা গান গাও, গাও না আর একটা গান। কিন্তু দিকটা কলিজা যে ফাইটা যেতেছে, কত কষ্ট, জ্বর আসুক, হাঁচি আসুক, কাশি আসুক, গান গাইতে দাঁড়াইছি, বুকের মধ্যে এমন ব্যথা শুরু হয়েছে, দম নিতে পারতেছি না, কিন্তু গান গাইতে গানের মধ্যে গান দেখি শরীরটা একটু নড়বড়ে। গান চলছে দিন রাত্র ব্যাপী, আপনারা জানেন করোনার জন্য প্রত্যেকটা জীবিকা অর্জনেই বাধা ছিল। কেউ কারো কাছে যেতে পারে নাই, বন্ধুর মুখ দেখতে পারে নাই, আত্মীয় স্বজন ইষ্টি গেছি পাড়া প্রতিবেশী, সন্তান থেকেও তাকে আলাদা মা বাবার থাকতে হয়েছে। কিছু করার নাই, এটা একটা মহামারী। এখন এই সময়টা সবাই প্রত্যেকের জীবিকা অর্জন করছে, কিন্তু দেখা যায় যে শরীরটা একটু যদি নরম থাকে, কখনো গানের মধ্যে টান দিলে মাথাটা একটা চক্কর দিয়ে ঘুরে পড়ে যায়, তারপরও তো গান থামাইতে পারি না। আপনিও ডিউটি করছেন, তবে আমি আমার আল্লাহর কাছে বলি, আমার আল্লাহ পাক, আমার মাতাল, আমার মজিবুল বশর মাঝভান্ডারি, আপনি যাকে ডাকছেন, যার জন্য আপনার এই ডাকাডাকি, যার জন্য আপনার এত আরাধনা, এই ডিউটি আপনি করছেন, আপনার মালিক যেন উপযুক্ত সময় উপযুক্ত জায়গায় আপনাকে সেই মায়না প্রদান করে। মরণটা কোথায় যাবে জানিবারে চাই, একটা কথা জবাব দিলে আর পাল্লার দরকার নাই। এই পর্যন্ত পালা গাওয়া দিলাম শেষ করিয়া, কোথায় আছো প্রাণের বন্ধু যাইতেছি ডাকিয়া, কোথায় আছো মা তালে বন্ধু যাই তোরে ডাকিয়া, অকুল দুনিয়ার কিনারে আমি অকুল